আসসালামু আলাইকুম, আমি ফাইসাল codewindow পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমার টপিকসের বিষয় হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ বন্ধুরা, অ্যারিথমেটিক অপারেটর। আমরা যারা প্রোগ্রামিংয়ে মূলত সব ধরনের প্রোগ্রামিং ফান্ডামেন্টাল বলেন বা যে স্ক্রিপ্টিং প্রোগ্রামিং বলেন, এই ধরনের প্রোগ্রামিংয়ে যখনই আমরা কোনো গণনার কাজ করে থাকি তখন এই অপারেটরগুলি আমাদের মূলত প্রয়োজন হয়ে থাকে। অ্যারিথমেটিক অপারেটর মূলত 5টি আছে। কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ অথবা ভগ্নাংশ, যেটাকে আমরা বলে থাকি। সো এই 5টির প্রয়োগ করে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করে থাকি প্রোগ্রামিংয়ে। তো যখন আমরা দেখা গেল একটা স্টেটমেন্ট আমাদের সামনে আছে যে 2 যোগ 2 যোগ 2, তো আশা রাখি এই ধরনের স্টেটমেন্টে কারোরই কনফিউশন থাকার কথা না, সবাই এটা অনায়াসে করে ফেলতে পারবে। কিন্তু সমস্যাটা ঘটে যখন আমরা যোগের পাশাপাশি অন্য কোনো অপারেটর পেয়ে থাকি, যেমন ধরেন গুণ থাকে বা সেখানে যদি ভাগের ইয়ে থাকে, তখন আমাদের মধ্যে অনেকে একটু কনফিউশনে পড়ে যায় যে মূলত কোনটা আগে হবে, যোগের কাজটা আগে হবে না বিয়োগের কাজ না ভাগের কাজ। তো আমরা যারা খাতা কলমে অঙ্ক করে থাকি তারা সবসময় আমরা যেটা করি যে ফার্স্ট ব্র্যাকেটকে বেশি প্রায়োরিটি দিই, এরপর আমরা গুণটাকে দিই, তারপর আসে, ভাগ আসে এবং এমন করে সামনে আগায়। তো মূলত প্রোগ্রামিং জিনিসটা একটু অন্যরকম। প্রোগ্রামিং মূলত এভাবে কাজ করে না। তো প্রোগ্রামিং যেটা করে সে প্রেসিডেন্স অর্ডার মেইনটেইন করে। এখন প্রেসিডেন্স অর্ডার কি? সেটা হচ্ছে এই অপারেটরগুলির মধ্যে কিছু কিছু অপারেটর আছে যেগুলিকে প্রোগ্রামিং হাই প্রায়োরিটি দিয়ে থাকে, এবং এর মধ্যে কিছু কিছু অপারেটর আছে যেগুলিকে প্রোগ্রামিং লো প্রায়োরিটি দিয়ে থাকে। সো হাই প্রায়োরিটি কাজগুলি সবসময় আগে ঘটবে, তারপর লো প্রায়োরিটির অপারেটরগুলি কাজ করবে। সো এটা বোঝার জন্য আমরা প্র্যাকটিক্যালে যাব একটু পরে। সো এই ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার এবং সাবস্ক্রাইব তো মাস্ট। তো চলুন প্র্যাকটিক্যালে। সো প্র্যাকটিক্যালে আপনাদের আমন্ত্রণ। তো অ্যারিথমেটিক অপারেটরের প্র্যাকটিক্যাল জানার আগে আমাদের জানতে হবে অ্যারিথমেটিক অপারেটরের ডেফিনেশনটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশনটা বলতেছে অ্যারিথমেটিক অপারেটর আর দ্য symbols that represent arithmetic math operations. That means আমি যেটা বলেছিলাম যে আমরা গণনা কাজের জন্য এই অ্যারিথমেটিক অপারেটরগুলি ব্যবহার করে থাকি। সো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে দেখুন টাইপ কয় ধরনের অ্যারিথমেটিক অপারেটর আছে। 5 ধরনের আছে, আমি যেটা বলেছিলাম। তো 5 ধরনের কি কি যদি আমরা দেখি, অ্যাডিশন যেটা প্লাস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সাবট্রাকশন অবশ্যই মাইনাস, মাল্টিপ্লিকেশন, অ্যাস্ট্রাক্ট সাইন। মূলত আমরা আমাদের খাতা কলম বইতে যে চিহ্নটা দেখে থাকি ক্রস, এটা আসলে মানে যেটা ওটা হচ্ছে মূলত এক্স, বাট কম্পিউটারে এক্স বলে কোনো গণনার জন্য কোনো চিহ্ন ব্যবহৃত হয় না। তো গণনার জন্য মানে গুণ করার জন্য মূলত মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাস্ট্রাক্ট সাইনটি ব্যবহার হয়ে থাকে। এরপর ডিভিশনের ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামিংয়ে আপনার স্ল্যাশ, যেটা ফরওয়ার্ড স্ল্যাশ বলি, তো এই স্ল্যাশটা ব্যবহৃত হয়ে থাকে। এরপর হচ্ছে মডিউলাস বা মডিউলার, তো এটা হচ্ছে মূলত ভগ্নাংশ বা ভাগশেষের কাজ হিসাবে ব্যবহৃত হয়। তো পরবর্তী স্লাইডে আমরা যাই। আমি যে প্রেসিডেন্সের কথা বলেছিলাম যে অগ্রাধিকার দেওয়া হয় কিছু কিছু বিশেষ চিহ্নকে, তো খেয়াল করছেন যে হায়ার প্রেসিডেন্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গুণ, ভাগ, ভগ্নাংশ এই 3টি হচ্ছে হায়ার প্রেসিডেন্স। এখানে একটা কথা বলে থাকি, কেউ যদি এটা মনে করে থাকেন যে গুণটা আগে তার মানে গুণ হবে, কথাটা ঠিক না। 3টা বা 2টার যদি একই রকম সিম্বল পাশাপাশি থাকে সেক্ষেত্রে কম্পিউটারের প্রোগ্রামিং যেটা করে লেফট টু রাইট এই স্ট্র্যাটেজিতে সে কাজ করে। দ্যাট মিনস বাম দিকে সে যেটাকেই পাবে, এই 3টার মধ্যে যেটাই বাম দিকে থাকবে না কেন সেটার কাজটাই আগে করবে। যদি ভাগ আগে থাকে তাহলে ভাগের কাজই আগে করবে, গুণের কাজ পরে করবে। যদি এই 3টার মধ্যে এটা আগে থাকে মডিউলাস, তাহলে এটার কাজ আগে করবে, পরে এটা। তার মানে লেফটে যে থাকবে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে লোয়ার প্রেসিডেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যোগ এবং বিয়োগ। তো একই নিয়ম এদের মেলাও বর্তায় যে একই রকম অপারেটর যদি একটা এক্সপ্রেশনে বা একটা স্টেটমেন্ট ইউজ হয় সেক্ষেত্রে বাম দিকের অপারেটরটা বেশি মূল্যায়ন পাবে কম্পেয়ার উইথ ডান দিকে। আমরা কিছু এক্সাম্পল দেখলে আশা রাখি ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। চলুন এক্সাম্পল দেখে আসি। তো দেখুন এখানে আপনাদের সুবিধার্থে আমি 3টে এক্সাম্পল দেখাচ্ছি। তো আমরা আমাদের প্রথম এক্সাম্পলটার দিকে মনোযোগ দেই। এখানে দেখুন 10 যোগ 20 গুণ 30,
এবং এখানে কি হচ্ছে খেয়াল করুন। তো এই দুইটা অপারেটর মধ্যে কোনটাকে আগে মূল্যায়ন করা হবে, যেহেতু হায়ার প্রেসিডেন্ট হচ্ছে গুণ, তাহলে গুণটা আগে করে দেওয়া হবে, যার ফলে আমি এটা পাচ্ছি 600। এরপর লোয়ার প্রেসিডেন্স এটা আছে এবং এটাই এখন শেষ অপারেটর হিসাবে আছে, সো এখন এটা কাজ হয়ে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাব 610। দ্বিতীয়টা আসি, খেয়াল করুন এখানে ভাগ আছে এবং গুণ আছে এবং বিয়োগ আছে, তিনটি অপারেটর আছে। এর মধ্যে হায়ার প্রেসিডেন্স হচ্ছে দুটি, কোন দুটি? ভাগ এবং গুণ। এখন বলুন তো কোনটা আগে হবে? যেহেতু দোনোটাই হায়ার প্রেসিডেন্স, তখন সেই ক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামিং যেটা করবে, লেফট টু রাইট এই স্ট্র্যাটেজি ফলো করবে। দ্যাট মিনস বাম দিকে যাকে সে আগে পাচ্ছে তার কাজটা সে আগে করবে। দ্যাট মিনস আগে সে ভাগের কাজ করবে এবং পরবর্তী লাইনে আপনি দেখতে পাচ্ছেন ভাগ করে আমি পাচ্ছি 22, এর সাথে গুণ করবে সে 6কে, 6কে গুণ করলে পরবর্তী রেজাল্ট আমি পাচ্ছি 132, তার সাথে 2 বিয়োগ করে 130। এখানে একটা প্রশ্ন আসতে পারে, 45কে 2 দ্বারা ভাগ করলে 22 দশমিক সামথিং একটা ভ্যালু আসবে, কিন্তু এখানে বুঝতে হবে এখানে কম্পিউটার ইন্টিজার আই মিন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছে। তো এই জন্য এখানে শুধু রাউন্ড ফিগারটাই দেখাবে, কিন্তু আপনারা যারা দশমিক দেখতে চান তারা আমরা 22-এর পর দশমিক শূন্য বসিয়ে দিলে সেটা দশমিক হিসেবে রেজাল্টটা দেখাবে। এরপর আমরা তৃতীয় এক্সাম্পলটা দিই। তো খেয়াল করুন এখানে কি কি অপারেটর ইউজ করা হয়েছে। ভগ্নাংশ আই মিন মডিউলাস ভাগশেষ, বিয়োগ, যোগ, ব্র্যাকেট এবং ব্র্যাকেটের ভিতর পুনরায় বিয়োগ। এখন বলুন তো এটার মধ্যে কোনটা আগে কাজ করবে? একদম ঠিক ধরেছেন, সবার আগে কাজ করবে ব্র্যাকেটটি, কারণ নর্মাল আমাদের খাতা কলমে হোক অথবা কম্পিউটার প্রেসিডেন্সের অপারেটরের বেলায় হোক, ব্র্যাকেট অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি পাবে। তো ব্র্যাকেটে কাজ হয়ে যাওয়ার পর আমরা পাচ্ছি -1। এরপর কি হচ্ছে, এরপর বলুন এখন এখান থেকে কোনটা আগে হবে। যেহেতু এখানে সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রেসিডেন্স কে, ভগ্নাংশ, ওই যে ভগ্নাংশ, তো এর কাজটাই আগে ঘটবে। তো 45কে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকে? 1 থাকে। অবশিষ্ট আমরা কত পাই? 1 পাই। তো এই 1কে বিয়োগ 3 বিয়োগ -1। এখন এই তিনটের মধ্যে কোনটা আগে হবে? খেয়াল করুন এটাও মাইনাস এটাও মাইনাস, দোনোজনই যেহেতু সেম প্রায়োরিটি, তাহলে এক্ষেত্রে প্রোগ্রামের স্ট্র্যাটেজি অনুযায়ী লেফট টু রাইট, দ্যাট মিনস বাম দিকেরটা আগে হবে। সো এটা হয়ে যাচ্ছে -2, তারপর -1 এবং সর্বশেষ আমরা রেজাল্ট পাচ্ছি -3। আশা রাখি এক্সাম্পলটা বুঝতে আপনাদের সুবিধা হয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো অ্যারিথমেটিক অপারেটর? ইনশাল্লাহ আশা রাখছি এই ভিডিওটি দেখার পর এই অ্যারিথমেটিক অপারেটরগুলি নিয়ে আপনার মাঝে আর কোনো কনফিউশন থাকবে না। এবং এই ভিডিওটা থেকে যদি কোনো আপনারা উপকৃত হয়ে থাকেন কমেন্টসে জানাবেন, এবং নেক্সট কি টপিকসের উপর আপনার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, নেক্সট আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।